আজকের গল্প শ্মশানের বাসি। নদিয়ার ঘোষপাড়া গ্রামটা দেখতে শান্ত, চুপচাপ আর প্রাকৃতিকের কোলে মোড়ানো। দিনে ধান ক্ষেতের হাওয়া, পাখির ডাক, বাচ্চাদের হাসি সব মিলিয়ে স্বপ্নের মতো একটা গ্রাম। কিন্তু সূর্য নামলেই গ্রামটা চেহারা পাল্টে যায়। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বেরোয় না, কারণ গ্রামের দক্ষিণে আছে একটা পুরনো শ্মশান ঘাট, আর ওখান থেকে নাকি মাঝে মাঝে শোনা যায় ভয়ানক এক বাঁশির আওয়াজ। বৃদ্ধদের মুখে শোনা যায় সেই বাঁশির শব্দগুলোর গল্প। মাধব বাঁশিওয়ালা। বছর 25 আগে মাধব ছিল গ্রামের মানুষ। সারাদিন বাজারে বাঁশি বিক্রি করতেন, রাতে নদীর ধারে বসে একা একা বাঁশি বাজাতো। তার বাঁশির সুরে নাকি মৃত আত্মারাও থেমে যেত। একদিন গ্রামের কাছে পরপর 3 জন মানুষ খুন হয়। প্রত্যেকের মৃতদেহের পাশে পড়ে থাকতো এক টুকরো ভাঙা বাঁশি। গ্রামের লোকজন রটতে দেয় মাধবী নাকি এসব করেছে, কারণ খুনের রাতে শ্মশান থেকে শোনা যায় সেই একই সুর, মাধবের বাঁশির মতো। গ্রাম জুড়ে তাণ্ডব শুরু হয়। এক রাতে পঞ্চায়েতের লোকেরা ধরে আনে মাধবকে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি নির্দোষ, আমি শুধু বাঁশি বাজাই, কাউকে মারিনি। কিন্তু কেউ শোনে না। পূর্ণিমার রাতে গ্রামের লোকেরা তাকে বেঁধে শ্মশানে চুল্লির পাশে ফেলে দেয় আর আগুন জ্বালিয়ে দেয়। শেষবার দেখা গিয়েছে আগুনের ভিতর থেকে মাধব তার বাঁশি বাজাচ্ছিল। সুরটা যেন অভিশাপের মতন ভেসে আসছিল আকাশে। আমি ফিরব, বাঁশি নিয়েই ফিরব। 2023 সাল। গ্রামের মানুষ এখন আধুনিক, কিন্তু শ্মশানের ভয় এখনও অটুট। রাতে বাঁশির আওয়াজ কেউ শুনলে ভোর পর্যন্ত কথা বলতে পারে না। এই নিয়ে ইউটিউব চ্যানেল চালায় 2 বন্ধু, অরিত্র আর শুভ। তারা গ্রাম থেকে অদ্ভুত জায়গায় গিয়ে ভিডিও বানায়। একদিন তারা ঠিক করে একবার ঘোষপাড়ার শ্মশানে যাবে। গ্রামের মানুষ অনেক বোঝায়, এখানে যাস নে বাবা। শেষবার এক ছেলেও গিয়েছিল। সকালবেলা শুধু মোবাইল পাওয়া গেছে, কিন্তু তারা থামে না, সাহসের সঙ্গে যায়। পূর্ণিমা রাতে, রাত তখন 10:30। চাঁদের আলোয় কুয়াশা ঝুলে আছে গাছের ডালে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ধোঁয়া আর আগরবাতির মতো। দুজনে হাতে টর্চ আর মোবাইল নিয়ে হাঁটছে। শুভ হেসে বলে, দেখবি কিছুই নেই, সব গ্রামের লোকজনের বানানো গল্প। অরিত্র বলে, তবুও ভিডিও তো পাবো, ব্যাকগ্রাউন্ডে বাঁশির সাউন্ড বসিয়ে দেব। তারা শ্মশানের গেট পার হলো। চারপাশে অন্ধকার, শুধু টর্চের আলো দেখা যায়। কিন্তু পুরনো চুল্লি, ছাই আর একটা পোড়া গাছ। ঠিক তখনই হালকা হাওয়া বয়ে যায়, আর দূর থেকে ভেসে আসে একটা মৃদু বাঁশির সুর। শুভ থেমে যায়, তুই বাজাচ্ছিস? অরিত্র অবাক হয়ে বলে, না রে, আমার হাতে তো ক্যামেরা। আস্তে আস্তে কাছে আসতে থাকে। একটা কুয়াশার অস্ত্র নেমে আসে। টর্চের আলো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ টর্চ নিভে যায়। মোবাইলের স্ক্রিনে দেখা যায় অদ্ভুত ঝাপসা ছায়া, একজন মানুষের মতো, হাতে বাঁশি, মুখটা পোড়া। শুভ কাঁপতে কাঁপতে বলে, চল ফিরে যাই। কিন্তু অরিত্র থেমে যায়, বলে, দাঁড়া, একটা ভিডিও রেকর্ড হচ্ছে। ছায়াটা আস্তে আস্তে সামনে আসে। তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো। বাঁশি ঠোঁটে তুলে বাজাতে শুরু করলো এক মৃত্যুর সুর। শুভ মাটিতে লুটিয়ে পড়ে অচেতনভাবে।
গ্রামবাসীর ভোরবেলা দেখে শ্মশানের গেট খোলা, ভিতরে পড়ে আছে শুধু দুটো মোবাইল ফোন, দুটো জুতো আর একখানা অর্ধ ভাঙা বাঁশি। বাঁশিটার গায়ে খোদাই করা, আমি এখনো বাজাই মৃত্যুর সুর। গ্রামের মানুষ সেদিনের পর থেকে শ্মশানের পথে যায় না। কেউ কেউ বলে পূর্ণিমা রাতে যদি কানে বাজে সেই বাঁশি, তাহলে 7 দিনের মধ্যে সে অসুস্থ হয়ে যায় কিংবা উধাও হয়ে যায় অজানা কোনো জগতে। 2 দিন পর অরিত্রের মোবাইলে ভিডিও ফাইল খুলে দেখা যায় প্রথমে স্বাভাবিক রেকর্ডিং, তারপর ঝাপসা স্ক্রিন। শেষ কয়েক সেকেন্ড দেখা যায় এক পোড়া মুখ, আর পিছনে শোনা যায় বাঁশির সুরের মতো একটা ফিসফিসানি আওয়াজ, আমি ফিরে এসেছি তোমাদের মধ্যে। ভিডিওটা এরপর নিজে থেকেই ডিলিট হয়ে যায়। ফোনটা আর চালু হয়নি কখনো। এখনও ঘোষপাড়ার লোকেরা বলে পূর্ণিমার রাতে শ্মশানঘাটের ধারে বাতাস থেমে গেলে দূর থেকে ভেসে আসে সেই অভিশপ্ত বাঁশির সুর, যেন মৃত আত্মার নাচছে আগুনের ছায়ায়। আর মাধব বাঁশিওয়ালা আবার তার অসমাপ্ত সুর বাজাচ্ছে মৃত্যুর সীমান্তে বসে। যদি কখনো তুমি রাতের বেলা হাঁটতে গিয়ে বাঁশির আওয়াজ শোনো, পিছনে তাকিও না, কারণ হয়তো মাধব এখনও বাজাচ্ছে ঠিক তোমার পিছনে।